নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। কোন রেলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে 2026 সালে। এক্ষেত্রে তোমাদের জন্য টোটাল পোস্ট রয়েছে 201টা এবং এক্ষেত্রে তোমাদের যাদের বয়স থাকছে 18 থেকে 45 বছর, তোমরা কিন্তু এক্ষেত্রে অবশ্যই আবেদনটি করতে পারবে। এবং এক্ষেত্রে যোগ্যতা কি রয়েছে, তার সাথে কিভাবে আবেদন করবে এবং এক্ষেত্রে এর নির্বাচন প্রক্রিয়া কি থাকছে এবং বেতন কত রয়েছে, সম্পূর্ণ কিন্তু ডিটেলস এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। এটা হচ্ছে কোন রেলওয়ে কর্পোরেশন তরফ থেকে নিযুক্ত করা হচ্ছে। এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখানে বলা হচ্ছে এই যে নোটিফিকেশন, এটা প্রকাশিত করা হয়েছে 31/7/2026 এবং এক্ষেত্রে এর যে অনলাইন অ্যাপ্লিকেশান সেটা শুরু হয়ে যাবে লাস্ট উইক আগস্টে 2026। এই তারিখে কিন্তু এর যে অনলাইন অ্যাপ্লিকেশান উইন্ডো সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে যে সমস্ত পোস্ট রয়েছে বা ডিপার্টমেন্ট সেটা হচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে। 1 নম্বরে হচ্ছে এখানে সিভিল ডিপার্টমেন্ট, যেখানে তোমাদের এখানে পোস্ট থাকছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ট্র্যাক মেনটেনার এবং ডিপার্টমেন্ট S&T এর ক্ষেত্রে হচ্ছে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, ESTM 3 এবং সেক্টর কন্ট্রোলার বা স্টেশন মাস্টার বা গুডস ট্রেন ম্যানেজার ক্ষেত্রে হচ্ছে অপারেটিং ডিপার্টমেন্ট এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টে হচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার বা জুনিয়র ক্ষেত্রে হচ্ছে মেকানিক্যাল পোস্ট। ঠিক একইভাবে এখানে টোটাল ভাগ করে দেওয়া হয়েছে। কমার্শিয়ালের ক্ষেত্রে কমার্শিয়াল সুপারভাইজার, যে ক্ষেত্রে টোটাল এখানে পোস্ট থাকছে এখানে 201টা এবং এখানে প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু এখানে বলা হয়েছে এখানে কার কত স্যালারি থাকছে। এখানে যেমন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এখানে স্যালারি থাকছে পে লেভেল 7 রয়েছে এবং গ্রুপ সি পোস্ট রয়েছে, যেক্ষেত্রে ইনিশিয়াল স্যালারি হচ্ছে 44,900 টাকা এবং এক্ষেত্রে এক্সাম অফ গ্রুপ হচ্ছে সিবিটি হচ্ছে একটা অ্যাটেম্প করতে হবে। সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার মেকানিক্যালের ক্ষেত্রে হচ্ছে একই রয়েছে। ঠিক এক এক করে এখানে চলে আসবে নিচের দিকে। এখানে বলেছে এখানে কমার্শিয়াল সুপারভাইজার গ্রুপ সি এর ক্ষেত্রে রয়েছে 35,400 টাকা এবং ঠিক এক এক করে হচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ট্র্যাক মেনটেনার সব কিন্তু এখানে স্যালারি দেওয়া রয়েছে। তোমরা এক এক করে কিন্তু সব কিছু এখানে ভালো করে দেখে নেবে। এক্ষেত্রে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এখানে বয়স সীমা 18 থেকে 36 বছর হচ্ছে যারা গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে আবেদন করবে তাদের হচ্ছে 18 থেকে 36 বছর বয়স। এবং এক্ষেত্রে তোমরা যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে বা OBC ক্যান্ডিডেট কিন্তু বয়সের ছাড় রয়েছে। SC STদের ক্ষেত্রে হচ্ছে বয়সে 5 বছর এবং OBCর ক্ষেত্রে হচ্ছে 3 বছর। ঠিক একইভাবে এক্স সার্ভিসম্যান আর্ন হিসাব বা এক্স সার্ভিসম্যান OBC বা এক্স সার্ভিসম্যান SC সব কিন্তু এক এক করে ছাড় দেওয়া রয়েছে। এবং যারা এখানে গ্রুপ ডি পোস্টে আবেদন করবে যেমন ট্র্যাক মেনটেনার, তাদের ক্ষেত্রে বয়স থাকছে এখানে 18 থেকে 45 বছর বয়স এবং তাদেরও কিন্তু তোমাদেরও কিন্তু এখানে বয়সের ছাড় রয়েছে। SC STর ক্ষেত্রে 5 বছর, ঠিক একইভাবে OBCর ক্ষেত্রে 3 বছর। নেক্সট এখানে তোমাদের বলা হচ্ছে এখানে যোগ্যতা তোমাদের কী লাগবে। যারা সিভিল ডিপার্টমেন্টে তোমরা আবেদন করবে ট্র্যাক মেনটেনারের ক্ষেত্রে তাদের হচ্ছে মেডিকেল ক্যাটাগরি A3, সেক্ষেত্রে শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা লাগলে তোমরা কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এটা হচ্ছে ট্র্যাক মেনটেনার পোস্ট। ঠিক একই হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে হচ্ছে ডিপ্লোমা কোর্স লাগবে এবং সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে একই রয়েছে ব্যাচেলার ডিগ্রি। এবং তোমরা যারা এই ক্ষেত্রে গ্র্যাজুয়েশন করবে এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, যারা গ্র্যাজুয়েশন BA BSc বা BCom, সেক্ষেত্রে তোমরা অপারেটিং ডিপার্টমেন্টে আবেদন করতে পারবে যেমন হচ্ছে সিনিয়র সেকশন কন্ট্রোলার, স্টেশন মাস্টার এবং গুডস ট্রেন ম্যানেজার। এক্ষেত্রে শুধুমাত্র গ্র্যাজুয়েশন করলে তোমরা আবেদনটি করতে পারবে। এবং যারা ESTM 3 এই পোস্টে আবেদন করবে সেক্ষেত্রে তাদের হচ্ছে মাধ্যমিক পাস, তার সঙ্গে কিন্তু ITI থাকলে অথবা তারা যদি 10+2 করে থাকে ফিজিক্স বা ম্যাথ নিয়ে, তারা কিন্তু অবশ্যই এই ক্ষেত্রে আবেদনটি তোমরা করতে পারবে। নেক্সট এখানে বলা হচ্ছে যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আবেদন করবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তাদের ক্ষেত্রে হচ্ছে মাধ্যমিক তার সঙ্গে ITI অথবা মাধ্যমিক কোর্স করে থাকতে হবে, তার সঙ্গে অ্যাপ্রেন্টিসের ট্রেনিং থাকতে হবে। নেক্সট এখানে বলা হচ্ছে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, এক্ষেত্রে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি করলে তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারবে, তার সঙ্গে কিন্তু তোমাদের একটা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের মধ্যে ট্রেনিং তোমাদের কিন্তু করা থাকতে হবে। মেকানিক্যাল ডিপার্টমেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে হচ্ছে 3 ইয়ার্স ডিপ্লোমা যে কোনো মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল। এবং যারা মেকানিক্যাল টেকনিশিয়ানে আবেদন করবে সেক্ষেত্রে হচ্ছে মাধ্যমিক প্লাস ITI। এবং যারা কমার্শিয়াল সুপারভাইজার পোস্টে আবেদন করবে কমার্শিয়াল ডিপার্টমেন্টে, সেক্ষেত্রে হচ্ছে গ্র্যাজুয়েশন করেছিলে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে, অর্থাৎ BA BSc বা BCom করে থাকলে তোমরা কিন্তু অবশ্যই এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। তো এটা হচ্ছে এডুকেশনাল ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো এবং এই যে অফিসিয়াল নোটিফিকেশান আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে জয়েন করে অবশ্যই দেখে নেবে। এরপরে তোমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে CBT অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। সেক্ষেত্রে কোয়ালিফাইং নম্বর থাকছে এখানে যারা গ্রুপ সি পোস্টে তোমরা আবেদন করবে, যেমন বলা হচ্ছে এখানে সেকশন কন্ট্রোলার বা স্টেশন মাস্টার বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার বা সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার S&T
অথবা জুনিয়র ইঞ্জিনিয়ার বা কমার্শিয়াল সুপারের ক্ষেত্রে হচ্ছে আনরিজার্ভ এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে হচ্ছে 50% নম্বর তোমাদেরকে পেতে হবে। এবং যারা ওবিসি, এনসিএল বা এসসি এসটি রয়েছে তোমাদের জন্য রয়েছে এখানে 40% নম্বর পেলে তোমরা কিন্তু এক্ষেত্রে কোয়ালিফাই করতে পারবে। এবং যারা গ্রুপ ডি পোস্টে তোমরা আবেদন করবে ট্র্যাক মেনটেনার, সেক্ষেত্রে আনরিজার্ভ এবং তোমরা যারা ইডাব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে তো তোমাদের জন্য রয়েছে এখানে 40%। এবং যারা ওবিসি, এনসিএল বা এসসি যারা আবেদন করেছিলে তাদের ক্ষেত্রে এখানে 5 মার্কস হচ্ছে, সিবিটি টেস্টে হচ্ছে 30%। এসে হচ্ছে এক্ষেত্রে সিলেবাস কী কী থাকছে, এখানে বলা হচ্ছে জেনারেল সায়েন্স থাকছে, তার সঙ্গে থাকছে বেসিক্স ম্যাথামেটিক্স, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড রিজনিং, তার সঙ্গে থাকছে টেকনিক্যাল অ্যাবিলিটি। এবং এক্ষেত্রে সময় দেওয়া হবে 90 মিনিট তোমাদেরকে টাইম দেওয়া হবে, যেখানে জেনারেল সায়েন্স থাকছে এখানে 10 নম্বর, বেসিক্স ম্যাথামেটিক্স থাকছে 20 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড রিজনিং থাকছে এক্ষেত্রে 20 নম্বর এবং টেকনিক্যাল অ্যাবিলিটি থাকছে এক্ষেত্রে 50 নম্বর। টোটাল হচ্ছে এখানে 100টা এক্ষেত্রে কোশ্চেন থাকছে এবং সময় দেওয়া হবে তোমাদেরকে 90 মিনিট। ঠিক একইভাবে কিন্তু এখানে বলা হচ্ছে এখানে সেকশন ওয়াইজ যেটা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে, এটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার বা মেকানিক্যালদের জন্য হচ্ছে 90 মিনিট এখানে সময় দেওয়া হচ্ছে। তার সঙ্গে হচ্ছে জেনারেল সায়েন্স থাকবে 15 নম্বর, বেসিক্স ম্যাথামেটিক্স থাকবে 25 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড রিজনিং থাকবে 30 নম্বর এবং টেকনিক্যাল অ্যাবিলিটি থাকছে এক্ষেত্রে 30 নম্বর, হচ্ছে 100টা এখানে কোশ্চেন থাকছে। ঠিক একইভাবে এক্ষেত্রে কমার্শিয়াল সুপারভাইজারের ক্ষেত্রে রয়েছে এখানে 90 মিনিট টাইম দেওয়া হবে, জেনারেল সায়েন্স থাকছে 25 নম্বর, বেসিক্স ম্যাথামেটিক্স অ্যান্ড অ্যাপটিটিউড থাকবে 35 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং থাকছে 40 নম্বর। টোটাল হচ্ছে এখানে কোশ্চেন থাকছে এখানে 100টা কোশ্চেন থাকছে এবং 90 মিনিট তোমাদেরকে এখানে টাইম দেওয়া হবে। ঠিক এক এক করে কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু এখানে আলাদা করে দেওয়া রয়েছে, কত মিনিট সময় থাকছে এবং কাদের কত নম্বরে কিন্তু কোশ্চেন থাকবে সব কিন্তু এক্ষেত্রে দেওয়া রয়েছে। এবং যেমন এখানে বলা হচ্ছে গ্রুপ ডি এর জন্য হচ্ছে 90 মিনিট সময় দেওয়া হবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকছে এখানে 30 নম্বর, জেনারেল সায়েন্স 25 নম্বর, বেসিক্স ম্যাথামেটিক্স 25 নম্বর এবং টেকনিক্যাল অ্যাবিলিটি হচ্ছে 20 নম্বর। টোটাল হচ্ছে এখানে 100 নম্বর। তো সবকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে হচ্ছে 100টা করে কোশ্চেন থাকছে এবং 90 মিনিট কিন্তু টাইম দেওয়া হচ্ছে। এটা হলো সম্পূর্ণ ডিটেলস এখানে এক এক করে দেওয়া রয়েছে। এই অফিসিয়াল নোটিফিকেশানটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু জয়েন করে দেখে নেবে। নেক্সট বলা হচ্ছে এখানে কারা কারা তোমরা আবেদনটি করতে পারবে। তো এই যে নোটিফিকেশানটি বার করা হয়েছে এইটা কোন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড তরফ থেকে, অর্থাৎ KRCL, যেখানে তোমাদেরকে ইনভাইট করা হচ্ছে যারা ল্যান্ড লুজার ক্যান্ডিডেট, যারা কিন্তু ল্যান্ড লুজ করেছে অর্থাৎ হারিয়ে ফেলেছে, সে সমস্ত ক্যান্ডিডেট যারা হচ্ছে এখানে কোন রেলওয়েজ আন্ডার কোন রেলওয়েজ লাইনের বিটুইন হচ্ছে রোহা ইন দ্য স্টেট অফ মহারাষ্ট্র এবং ঠোকুর ইন দ্য স্টেট অফ কর্ণাটক, যারা রেলওয়েতে জমি হারিয়ে ফেলেছে যেমন কর্ণাটক এবং মহারাষ্ট্র, তাদের জন্য কিন্তু এটা আবেদন করা হচ্ছে সে সমস্ত ক্যান্ডিডেটের জন্য। এবং এছাড়াও যারা আদার দ্যান ল্যান্ড লুজার ক্যান্ডিডেট, যারা ল্যান্ড লুজার অর্থাৎ ল্যান্ড হারায়নি, বাকি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা, যেমন এখানে বলা হচ্ছে ডোমিসাইল যারা মহারাষ্ট্র, গোয়া বা কর্ণাটক এ সমস্ত রাজ্যে যারা বসবাস করছে তারা কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এবং আদার দ্যান ল্যান্ড লুজার ক্যান্ডিডেট যেমন রয়েছে এখানে দ্য ক্যান্ডিডেট হু আর ডোমিসাইল অফ দ্য স্টেটস মহারাষ্ট্র, গোয়া এবং কর্ণাটক, এই 3টে রাজ্যের জন্য কিন্তু এই কোন রেলে তোমরা আবেদনটি করতে পারবে। এবং তোমরা বাকি রাজ্যের যে সমস্ত স্টুডেন্ট আছো তার জন্য কিন্তু খুব শীঘ্রই বিজ্ঞপ্তি বাড়াতে চলেছে। তো অবশ্যই তোমরাও কিন্তু প্রিপেয়ার হয়ে থাকো, যখনই এই ধরনের নোটিফিকেশান বার করা হবে তোমাদের কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়া হবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীকালে যখনই এই ধরনের ভ্যাকেন্সি বার হবে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু দ্রুত জানতে পারবে। ধন্যবাদ।